এই ঘটনায় 10 জন এক্সপিরিয়েন্স মাউন্টেন ট্রেকার বা পর্বত আরোহণকারীর মৃতদেহ পাওয়া যায় ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়, তাও আবার 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। এবং তাদের মৃতদেহ যখন পাওয়া গেছিল, কারোর চোখ ছিল না, কারোর জিভ ছিল না, কারোর পরনে ছিল না কোনো কাপড়। ইভেন তাদের ক্যামেরা যখন চেক করা হয় তখন দেখা যায় যে গাছের আড়ালে প্রায় অনেক লম্বা একটি ইয়েতি আকারের প্রাণী বা ওই ধরনের কিছু দাঁড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমি দুর্গেশ আর আপনারা দেখছেন টকিং অন মাই ইউটিউব চ্যানেল। এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল এবং আমি একটা সিরিজ শুরু করতে চলেছি যেখানে অমীমাংসিত এবং রহস্যময় ঘটনা সম্পর্কে আলোচনা করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের টপিকটা হচ্ছে ডায়েটলগ পাস ইনসিডেন্ট নিয়ে। ডায়েটলগ পাস ইনসিডেন্ট কি অ্যাকচুয়ালি ছোট করে আপনাদেরকে বলি। 1959 সালে ঘটে যাওয়া একটা এমন ঘটনা যেটা এখনো সাধারণ মানুষের কাছে খুবই রহস্যময়। এই ঘটনায় 10 জন এক্সপিরিয়েন্স মাউন্টেন ট্রেকার বা পর্বত আরোহণকারীর মৃতদেহ পাওয়া যায় ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়, তাও আবার 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। এবং তাদের মৃতদেহ যখন পাওয়া গেছিল, কারোর চোখ ছিল না, কারোর জিভ ছিল না, কারোর পরনে ছিল না কোনো কাপড়। ইভেন এত ঠান্ডার মধ্যে তাদের অনেকের পায়ে ছিল না জুতো। কি হয়েছিল সেই দিন চলুন জেনে নেওয়া যাক। 1959 সালে রাশিয়ার উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাস আউট 10 জন অভিজ্ঞ অভিযাত্রী, যাদের মধ্যে 8 জন ছিলেন যুবক এবং 2 জন যুবতী, তারা ঠিক করেন যে তারা উরাল পর্বতমালার অতুর্তন পর্বতশৃঙ্গ জয় করবে। উরাল পর্বতমালার স্থানীয় আদিবাসীদের ভাষায় অতুর্তন কথার অর্থ হলো সেখানে যেও না। সেই পর্বতমালা জয় করার প্ল্যান করে এই 10 জন অভিযাত্রী। এই 10 জন অভিযাত্রীর দলটিকে নেতৃত্ব দেন ইগর ডায়েটলভ নামের এক যুবক। এই 10 জনের মধ্যে একজন যাত্রার প্রথম দিনই ফিরে আসেন, যার নাম ছিল ইউরি ইউদিন। তিনি শারীরিক অসুস্থতার জন্য যাত্রায় যেতে পারেন না। তো বাকি 9 জন সেখান থেকে যাত্রাকে সম্পূর্ণ করার উদ্দেশ্যে এগিয়ে চলে। তাদের অতুর্তন জয়ের পথে সিয়াদ সায়াখাল নামক একটি পর্বতশৃঙ্গের পাদদেশে তাঁবু ফেলে 2রা ফেব্রুয়ারি। এই সিয়াদ সায়াখাল কথার মানে কি জানেন? আদিবাসীদের ভাষায় এই সিয়াদ সায়াখাল কথার মানে হচ্ছে মৃত পাহাড়। সে মৃত পাহাড়ের পাদদেশে তাঁবু ফেলেন এই 9 জন অভিযাত্রী। তারা জানতো না যে সেটাই হয়ে উঠবে তাদের জীবনের শেষ রাত। তো সেদিন রাতে কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক। সিয়াদ সায়াখালে সেদিন রাত্রেবেলা সেই 9 জন অভিযাত্রী তাঁবু ছিঁড়ে বেরিয়ে পড়েন। তাঁবুর দরজা থাকা সত্ত্বেও তারা তাঁবু কেটে তাঁবুর পেছন দিক থেকে পালিয়ে যান। এবং তারা সম্পূর্ণ অভিজ্ঞ হওয়া সত্ত্বেও, অত ঠান্ডার মধ্যে ফ্রিজিং হয়ে যাওয়ার ভয় থাকা সত্ত্বেও, অনেকে নিজের জামা কাপড় ছাড়া, অনেকে এমনকি শুধুমাত্র মোজা পরে তারা পালিয়ে গেছিলেন। এর থেকে ঠিক প্রায় 1 মাসের কাছাকাছি সময় যখন তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন রাশিয়ার প্রশাসন তাদেরকে খোঁজার জন্য একটি দলকে সেখানে পাঠায়। এবং তারা অনেক খোঁজার পর তাদের মৃতদেহগুলো যখন পান, তারা অবাক হয়ে যান। সেখানে মৃতদেহের বেশ কিছু মানুষের শরীরে কোনো বস্ত্র ছিল না। তারা এটা দেখে অবাক হন যে এত ঠান্ডার মধ্যে তারা বস্ত্র ছাড়া কিভাবে তাদের টেন্ট থেকে বেরিয়েছিলেন। তাদের মৃতদেহগুলো যখন খুঁটিয়ে দেখা হয় এদের মধ্যে 2 জনের চোখ উপড়ে ফেলা হয়েছে এবং আরেকজনের জিভ কেটে ফেলা হয়েছে। এবং সব থেকে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এদের অনেকের শরীরের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, কিন্তু বাইরে থেকে কোনো রকম আঘাত করা ছাড়া। পরে তাদের ক্যামেরা যখন চেক করা হয় তখন দেখা যায় যে গাছের আড়ালে প্রায় অনেক লম্বা একটি ইয়েতি আকারের প্রাণী বা ওই ধরনের কিছু দাঁড়িয়ে আছে। এবং সেই ইয়েতির ছবিটি আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। এটা জানা যায়নি যে সেই ইয়েতির আক্রমণের ফলে কি তাদের এরকম অবস্থা হয়েছিল। এবং এখানে আরো একটি তথ্য উঠে আসে যে তাদের জামা কাপড়ের মধ্যে প্রচন্ড পরিমাণ রেডিয়েশন ছিল। এই রেডিয়েশন কোথা থেকে আসলো? সোভিয়েত সেনাবাহিনীদের রেকর্ড অনুযায়ী ওই ঘটনার ঠিক আগের দিন রাতে ওই পাহাড়ের একদিকে কিছু আলোকে আকাশ থেকে নামতে দেখা যায় মাটিতে। তাহলে কি সেগুলো এলিয়েন ছিল? এবং যার ফলে
এলিয়েনদের ইউএফও বা কোনো যন্ত্রে থাকা রেডিয়েশন সেই পর্বত আরোহীদের জামার মধ্যে ছড়িয়ে পড়ে। এই ব্যাপারটিও সম্পূর্ণ রকম রহস্যের মধ্যে চলে যায়। তো কেসটা ওখানেই ক্লোজ করে দেওয়া হয়। এরপর 2016 সাল নাগাদ রাশিয়ার সরকার কেসটিকে আবার রিওপেন করেন। তখন তারা অনেক খোঁজাখুঁজির পর জানায় যে এটি একটি শুধুমাত্র ছোট তুষারধসের ফলে ঘটে যাওয়া একটি ঘটনা মাত্র। এটি বলে কেসটিকে ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, প্রশ্ন থেকেই যায়, যদি শুধুমাত্র তুষার ধসের ফলে এই জিনিসটি ঘটতো, তাহলে তাদের হাড়গোড়গুলো বাইরে থেকে আঘাত ছাড়া অবস্থায় ভিতর থেকে চুরমার হয়ে গেল কি করে? তাদের চোখ উপড়ালো কে বা জিভ কেটে নিল কে? এছাড়া তাদের শরীরের পোশাকে অত হাই ডেন্সিটিতে রেডিয়েশন আসলো কোথা থেকে? তাহলে কি সত্যি এলিয়েন বা ইয়েতি এক্সিস্ট করে, নাকি সবটাই আমাদের কল্পনা? আপনাদের সাথে যদি কখনো কোনো রহস্যময় ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। যদি কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আমাদের ইমেল প্রোভাইড করে দেবো। সেই ইমেলে আপনারা মেল করতে পারেন। আজকের ঘটনা এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।